একদিন ভগবান গৌতম বুদ্ধ শিষ্যদের সঙ্গে ধর্মকথা আলোচনা করছিলেন। চারদিকে নীরবতা, আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় সমগ্র উদ্যান যেন আলোকিত হয়ে উঠেছিল। সেই সময় এক তরুণ শিষ্য বিনীতভাবে বুদ্ধকে বলল, প্রভু, আমি অনেক চেষ্টা করি, কিন্তু মনকে শান্ত রাখতে পারি না। অস্থিরতা সবসময় আমাকে টেনে নিয়ে যায়। বলুন তো, মুক্তি কিভাবে পাওয়া যায়? বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর তিনি শিষ্যকে নিয়ে উদ্যানের এক কোণে থাকা একটি শান্ত পুকুরের ধারে গেলেন। তখন হালকা বাতাস বইছিল, আর পুকুরের জলে ছোট ছোট ঢেউ উঠছিল। বুদ্ধ পুকুরের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই জলে চাঁদকে দেখো। শিষ্য তাকিয়ে বলল, প্রভু, চাঁদকে ঠিকভাবে দেখা যাচ্ছে না, ঢেউয়ের কারণে শুধু টলমল আলো দেখা যাচ্ছে। বুদ্ধ মৃদু হেসে চুপ করে দাঁড়ালেন। কিছুক্ষণ পর বাতাস থেমে গেল, জল শান্ত হল। তখন পুকুরের স্বচ্ছ জলে পূর্ণিমার চাঁদ আয়নার মতো স্পষ্ট প্রতিফলিত হল। বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, দেখো, যখন জল অশান্ত থাকে তখন চাঁদের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় না, কিন্তু জল যখন শান্ত হয় তখন চাঁদ নিজেই স্পষ্ট ভেসে ওঠে। তেমনি মানুষের মন যদি লোভ, রাগ আর মোহে আলোড়িত হয় তবে সত্য কখনোই ধরা দেয় না, কিন্তু মন যখন স্থির ও শান্ত হয় তখন সত্য আপনাতেই প্রকাশ পায়। মুক্তি বাইরে কোথাও নয়, তা তোমার অন্তরের শান্তিতেই লুকিয়ে আছে। তরুণ শিষ্যটি গভীরভাবে প্রণাম করে বলল, প্রভু, এখন আমি বুঝেছি, সত্য খুঁজে পাওয়ার জন্য বাইরে ছুটতে হয় না, মনকে শান্ত রাখলেই সত্য নিজেই প্রকাশিত হয়।